কালকে রাত্রে না আর কোনো ভিডিও শ্যুট করিনি, কেন বলো তো, ওই একটু চিকেন পকোড়া তো খেলাম, তারপরে আর ভালো লাগছিল না, সবাই শুয়ে পড়েছিলাম। আর যা হোক করে ডিনারটা রাত্রিবেলা করে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার সারাদিন তো চলছিল। এই আজ সকালে উঠে চাটা খেলাম, খেয়ে ফ্রেশ হলাম, হয়ে রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে কি ওটা, কালকে আপার ড্যামটা গেছিলাম, আজকে লোয়ার ড্যামটা যাব। আর যাব মার্বেল লেক, আর একটা কী বললো ভুলে গেছি, ওকে জিজ্ঞাসা করে বলতে হবে। এইখানটা দেখো কত পলাশ ফুল পড়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, না নিয়ে আসিনি সানগ্লাস, সানগ্লাসটা নে। আমি সানগ্লাস তোর বাড়ি করিনি। তাহলে কি বড় ব্যাগটাতে আছে না, সাইড চেনটাতে। এই দেখো, ওখানে মা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে, দিদিও ওখানে রেডি হয়ে গেছে। তোমাদের তো টেন্টগুলো ভালো করে দেখানো হয়নি। এই যে এটাই দিদিরা ছিল আর এটাই আমরা ছিলাম, ওইদিকেও আরও আছে টেন্ট। ভালো জায়গাটা, খুব সুন্দর। ওই রুমগুলো খুব সুন্দর লাগছিল, পেলে ভালো হতো, কিন্তু সব বুক ছিল। ও বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে। ব্যাগ লাল গেঞ্জি ম্যাচ হয়ে গেছে। তোমাকে ম্যাচিংই তো দিয়েছি। জুতোটা লাল পরে নিতে খোকা বাবু যাই হয়ে যেত, বুঝলে। জুতোটা তো সাদা হয়ে গেছে, জুতোটা লাল পরে নিতে। ফোন কোথায়, ফোন মানে রেখে আছে তো, তারাপীঠের মতো নয় তো, নিচে তো মানা। আর দিদিদের রুম টুম কি মেরে আসলে কিছু পড়া আছে নাকি? আর এই মামার জামা নেই। চলো এবার দুগ্গা করে বেরিয়ে পড়ি। এখনো ব্রেকফাস্ট করা হয়নি, জাস্ট চাটা খাওয়া হয়েছে। ভাবছি চাটি পলাশ ফুল তুলে নিয়ে যাই, আমার ভালো লাগছে খুব। তুই পলাশ ফুল নেবে? থাকবে নিয়ে যেতে ভারী ব্যাগটা পুরো পলাশ ফুল তোল না রে। না, পলাশ ফুল ওই ওপরে গাছে ওঠা হবে না, কুড়িয়ে ওই দেখো পড়ছে এই দেখো এটাই মাত্র পড়লো, এই দেখো এটাই বল। কি করবো, শুকিয়ে যাবে যাতে এগুলো এই জাস্ট পড়লো, দেখো এগুলো নিয়ে ভালো লাগছে দেখতে। দেখো কোথায় পড়লো, তোল। ব্যাগটা রাখ না ওখানটাতে, আসো না সবাই তুলে নিয়ে একবার। ব্যাগটা এখানটাতেই রাখ, ইটটার ওপরে রেখে দে না, কি হয়েছে। ও গাড়ির কাছে চলে গেছে, আমরা কিছু ফটো তুললাম, তুলে এবার বেরিয়ে পড়ছি। বাইরে ব্রেকফাস্ট করে নেবো, এখানে আর ব্রেকফাস্ট করবো না। এখানে একটা ডিম সেদ্ধর দাম বলছে 40 টাকা। কি খাবো বলো তো, একটা ডিম সেদ্ধ 40 টাকা, না ডিম সেদ্ধ 30 টাকা, আর ডিমের পোচ হচ্ছে 40 টাকা। আমি অবাক হয়ে গেছি। আমি যে বইয়েটা দেখে বলছি, যে মেনু কার্ডটা দেখে বলছি যে আচ্ছা দাদা, ডিমটা যে সেদ্ধ রেখা আছে 30 টাকা, ওটা কি 1 পিস দেবেন? বলছে যে হ্যাঁ 1 পিসই। ও তখন বলছে যে নিশ্চয়ই কিছু স্পেশাল ব্যাপার, স্পেশাল মুরগির ডিম হবে, ওই জন্য হয়তো 30 টাকা। এখানে মানে জিনিসপত্রের দাম একটু বেশি, আসলে পাহাড়ের ওপরে হয়তো, সেই জন্য ওদেরকেও তো জিনিস তুলে নিয়ে আসতে হয়, ওই জন্য হয়তো। নিয়ে কি করবি, ফুল নিয়ে মানুষ কি করে, রেখে দে না, এক্ষুনি তো শুকিয়ে যাবে। এই দেখো জায়গাটা বেশ সুন্দর। আচ্ছা আমরা আজকে মার্বেল লেকটা যাব, লোয়ার ড্যামটা যাব, আর কোথায় যাব? ও হ্যাঁ হ্যাঁ, বামনি ফলস, তোমাদের বলছিলাম না, আমি ভুলে গেছি, ওইটা বামনি ফলস। হ্যাঁ
এখানের ওয়েদারটা কিরকম বলতো, সকালের দিকে প্রচণ্ড গরম লাগছে, রোদের প্রচণ্ড জোর, আর রাত্রের দিকে সেরকম ঠান্ডা লাগছে, পুরো কম্বল গায়ে দিতে হয়েছিল। তবু কিচ্ছু মানে কোনো কুলার, ওখানে তো এসি থাকে না টেন্টের মধ্যে, কুলার চালিয়েছিলাম যা ছিল, তো কুলার তো ছেড়েই দাও দূরের কথা। ওরে বাপরে, পুরো এত ঠান্ডা লাগছে, কম্বল গায়ে দিয়ে শুতে হয়েছে। আর এখন তেমনি গরম করছে, প্রচণ্ড গরম। সব সিটে বসে গেছে দিদার জায়গাতে, মা দিদি পিঠে এদিকটায় আছে। ভালোই মোটামুটি মজা হলো, তবে খুব কষ্টও হলো। এটা যদি আমরা কি বলে শুক্রবার দিন রাত্রে আরামবাগ চলে আসতাম, এসে কালকে বেরোতাম, এতটা কষ্ট হতো না। ওই সারা রাত না ঘুমিয়ে 3টের সময় প্রোগ্রাম ঠিক হয়েছে রাত্রি 10টার সময়। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে গুছিতে মোটামুটি 12:30 1টা বেজেছে। আচ্ছা, তারপরে শুয়েছি 1টার পর শুয়ে 3টেই উঠে পড়েছি। 2 ঘন্টার মধ্যে কি আর ঘুম হবে, শুয়েই তো মানুষ ঘুমিয়ে পড়তে পারে না। ওই একটুখানি ঘুম হয়েছে, হয়ে 3টেই বেরিয়ে এসেছি, উঠেছি তো 3:30টার মধ্যে বেরিয়ে গেছি। আর তারপরে আবার আরামবাগ এসে আবার বেরিয়ে পড়েছি মায়ের এখানে। তো কালকের জার্নিটা খুব কষ্টকর ছিল। দেখা যাক আজকে কীরকম হয়। কত রোদ, ঘোরা যাবে বলে মনে হয় না। একটু বিকালের দিকটা কালকে যেমন খুব ভালো লাগছিল ওই আপার ড্যামটাতে, আজকে কি জানি দেখি লোয়ার ড্যামে যে। কোথায়, নিচের দিয়ে? এখন এসেছি মার্বেল লেক, আর ওখান থেকে বেরিয়ে, হোটেল থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে এসেছি হচ্ছে মার্বেল লেক। আর একটা জানো তো, গাড়ি ভাড়া করা হয়েছে। আসলে অনেকটা, ও তো কালকে গাড়ি চালিয়েছে, জার্নি করেছে, আর একটা গাড়ি ভাড়া করলে ওর একটু রেস্ট নেওয়া হবে, আবার তো এতটা রাস্তা যেতে হবে, ওই জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। তো ওই গাড়ি ভাড়া করে এখন এসেছি মার্বেল লেক। আর ঘুরতেও সুবিধা হবে গাড়ি ভাড়া করলে, কারণ সমস্ত জায়গা তো আমরা সেভাবে চিনি না, জিজ্ঞাসা করে যেতে হচ্ছে। তো ওই জন্য গাড়ি ভাড়া করে নিয়েছি। চলো দেখি মার্বেল লেকে কি আছে। বাবারে, এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা। এই দেখো ওপরে পুরো কিরকম শুকনো কাগজ দিয়ে ছাউনি করা আছে, না পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে কিরকম ছাউনি করা আছে। এই কোনটা দিয়ে যাবো রে? ওই যে বেড়া টপকে যেমন আসছে তেমন যাবেন। হ্যাঁ, বেড়া টপকে বলতে ওই তো যেমন ওই ধার দিয়ে আসছে, এই দেখুন দাঁড়িয়ে আছে, ওটা দিয়ে ঘুরে আসতে হবে নাকি? ওইটা মার্বেল লেক, এইদিকে নয়, চল ওইটা দিয়ে যেতে হবে। কোনটা দিয়ে যাচ্ছে? ও তাহলে ওইটা দিয়ে উঠতে হবে, চল। যাবি না? যেতেই হবে। মা আসবে? মা আসো, আসো, হাতটা ধরো, হাতটা ধরো আমার, তৈরি হয়। এটা হলো মার্বেল লেক। চলো কাছে যাই, যে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি আর মা এসেছি, দিদি আসেনি।
ও নামতে পারবে না, ওর এমনি একটু পায়ে প্রবলেম আছে। পাটা একবার ভিজিয়ে নিই, দাঁড়াও। নামলাম এলাম যখন, মা ভেজাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু যখন এলাম ভিজিয়ে নিই। আমার তো নীল কাঠ। না কি সুন্দর লাগছে লেকটা, না? এই দেখো ওরা কোথায় উঠেছে, ওই সবার ওপরেতে, ওতে আর মানাতে, মিঠিতে। মিঠি তো চলে গেছে, নেই। দাঁড়া তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো দাঁড়িয়ে আছে ওখানে উঠে, আমাকে বলছে উপরে আসবে, তো অত উপরে উঠতে আমি পারবো না। হয়ে গেছে লেক দেখা, চল এবার উপরে উঠি। এটা দিয়ে ঢোকা বেরোনো প্রচন্ড প্রবলেম হচ্ছে। এই যে একটুখানি সরু জায়গা, এটা দিয়ে ঢুকতে মানে নামছে একদল, একদল উঠছে। মা দাঁড়াও, তোমাকে আমি ধরবো। একটা পলাশ ফুলের মালা পরে নিয়েছি, কেমন লাগছে বলো? হ্যাঁ, সবার জন্য একটা করে কেনা, সবাই কিনে নি, 3টে কেনা হয়েছে। মা পড়েছো? কেউ পড়তে চাচ্ছে না এটা। তুমি পরে নাও, কেউ যদি না পড়ে। চল উঠে পড়। তুমি সামনে বসবে তো মা? আপনি কি কোথায় এখানে পিছনে বসবেন? কোথায়? কোথায় মাঝখানে বসবেন? সামনেই বসো না। মাঝখানে বসে আরো বেশি আরাম পাবে। না মানে বমি পাবে, মায়ের বমি পাবে সামনে। আর জানলা ধারে বসে হুড় করে হাওয়া দেবে। মাঝখানে বসে। আচ্ছা এবার কোথায় এটা প্যাকেট দিয়ে দে। এবার আমরা ফলস। হ্যাঁ কি ফলস? বামনি ফলস। বামনি ফলস। কোথায় যাবো? ময়ূর পাহাড় কি আছে? এবার দাদা কোথায় যাচ্ছি? এবার যাচ্ছি জানি না, চ না। এবার যাচ্ছি হচ্ছে বামনি ফলস। আগে রস কুড়িয়ে দাদা কোথাও খেতে পারলাম না, লাইন আছে। এটা হলো বামনি ফলস। 500টা সিঁড়ি নামতে হবে বলছে, সেটাই তো মানে নেমে যাব, কিন্তু উঠবো কিভাবে? চলো দেখি কত দূর যেতে পারি। মিঠিতে আর মিঠির বাবা তো এই যে হাঁটছে, আর মায়েতে দিদি যে পিছনে আছে। এই তো চলো। গঙ্গায় যাবি না? আমি তো গঙ্গায় চান করাবো এখন। মায়েরা কোথায় গেল? ওই যে আসছে। অনেক লোক আছে। समझे आ जाते हैं वहाँ। अरे जादू पकड़ लेगा रे बाबा। तो हाँ
দারুণ লাগছে না? তো আমরা ফটো তুলবো। আমাকে আর মিটিতে নেমেছি, আর কেউ আসেনি এখন পর্যন্ত। ওরা আসছে নাকি জানিও না। একটু ফটো তুলে নিই এখানে, দাঁড়াও এখানটা দেখি। বামনি ফলস তো দেখা হলো, এবার যাচ্ছি লহরিয়া টেম্পলের দিকে। আর এই রাস্তাটাতে দেখো কত পলাশ গাছ, আর চারিদিকটা পুরো লাল লাল লাগছে পলাশ ফুলেতে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এটা হলো লহরিয়া টেম্পল। আমরা এখন এসেছি লহরিয়া টেম্পল। হ্যাঁ সময় 1টা বেজে গেছে, চলো এবার। ড্যাম তো এখানে কোথাও আছে। প্রসাদ প্রসাদ নিয়ে যাও। চল বাইরেটাই যাই। ওরে কুয়ো, এই আমি যাবো। এটা হলো লহরিয়া ড্যাম। এটা হলো লোয়ার ড্যাম। এবার বাড়ি ফেরার পালা। অনেক কিছু দেখা হলো, আবার অনেক কিছুই দেখা হলো না। ঠিক আছে, আবার যখন পরের বার আসবো তখন বাকি যেগুলো দেখা হলো না সেগুলো দেখে নেব।
যেহেতু একদিনের জন্য এসেছিলাম সেজন্য একটা সাইডই দেখা হলো, অন্য সাইডটা দেখা হলো না। আর কি, ব্লগটা এবার এখানেই আমি শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। অবশ্যই জানিও কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।